হ্যালো ফ্রেন্ডস, জীবন খুবই বৈচিত্র্যময়। আর এই বৈচিত্র্যময় জীবনে যেমন না পাওয়ার বেদনা থাকে, তেমনি পাওয়ার আনন্দ রয়েছে। আজকের ভিডিওটি সাজানো হয়েছে জীবনধর্মী দুটি চমৎকার অনুপ্রেরণামূলক গল্প দিয়ে। তবে গল্পে যাওয়ার আগে একটি ছোট অনুরোধ, চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব প্লিজ। চলুন তাহলে শুরু করি আজকের প্রথম অনুপ্রেরণামূলক গল্প, দেখা ও শোনার মাঝেও থাকে ভুল। সাকিব আজ খুবই আনন্দিত। তার 21 বছরের জীবনে এতটা আনন্দ সে কখনো পায়নি। ট্রেনে করে ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিল তার বাবার সাথে। ট্রেনের জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখছিল আর চিৎকার করে তার বাবাকে বলছিল, বাবা দেখো, গাছগুলো সব পিছনের দিকে চলে যাচ্ছে। বাবা হাসছিল। পাশেই বসেছিলেন এক ভদ্রলোক। সাকিবের এমন শিশুসুলভ আচরণ তিনি সহানুভূতির সাথে দেখছিলেন। হঠাৎ সাকিব আবারও চিৎকার করে বলল, বাবা দেখো, মেঘগুলো আমাদের সাথে দৌড়াচ্ছে। ভদ্রলোক আর নীরব থাকতে পারলেন না। বৃদ্ধ বাবাকে তিনি বললেন, আপনি আপনার ছেলেকে কেন কোনো ডাক্তারকে দেখাচ্ছেন না? বাবা হেসে বলল, আমি দেখিয়েছি, আমরা হাসপাতাল থেকেই বাড়ি ফিরছি। আমার ছেলে চর্মান্ধ। আজকেই সে তার চোখের দৃষ্টিশক্তি ফিরে পেয়েছে। আর প্রথমবারের মতো আজকেই সে সবকিছু দেখতে পারছে। এই গল্পের শিক্ষা হচ্ছে, কেবলমাত্র দেখে বা শুনেই কাউকে ভালোভাবে না জেনে তার সম্পর্কে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। সত্যটা আপনাকে চমকে দিতে পারে। আজকের দ্বিতীয় অনুপ্রেরণামূলক গল্পের নাম ভুল থেকে শেখা। বর্তমানে আমরা যে বৈদ্যুতিক বাতি ব্যবহার করছি তার আবিষ্কারক টমাস আলভা এডিসন। এই বাতি আবিষ্কারের পূর্বে একদিন এডিসন গবেষণা করছেন কিভাবে বৈদ্যুতিক বাতি উদ্ভাবন করা যায়। বাল্বের ভেতরের তারটা কিসের হবে তিনি সেটা নিয়ে গবেষণারত। একটার পর একটা ধাতু যৌগ সংকর দিয়ে ফিলামেন্ট বানাতে লাগলেন। 2000 রকমের তার বানানো হলো, কিন্তু একটাও কাজে লাগলো না। এই পরিস্থিতিতে তার সহকারী বলল, স্যার, আমাদের এতদিনের চেষ্টা পুরোটাই ব্যর্থ হয়ে গেল। আমরা কিছুই শিখতে পারলাম না। এডিসন বললেন, আমরা অনেক কিছু শিখেছি যে 2000 রকমের তার দিয়ে ভালো বৈদ্যুতিক বাতি হয় না।